প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা প্রদান মানবিক প্রয়াস বরাহনগরের লঙ্গ মন্দিরের। রবিবার প্রবীণ নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির আয়োজন করেছিল বরাহনগর লঙ্গ স্বামী মন্দির। এদিন মন্দির প্রাঙ্গণে চিকিৎসা করাতে ভিড় জমান প্রচুর প্রবীণ নাগরিক। প্রায় শতাধিক প্রৌঢ় নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান এই শিবিরে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভিজ্ঞ চিকিৎসকেরা শিবিরে রোগী দেখছেন। এবছর আগত প্রত্যেকের ব্লাড সুগার, প্রেশার পরিমাপ করানো হয়েছে। পাশাপাশি ছিল অর্থোপেডিক চিকিৎসার ব্যবস্থা। এদিন প্রত্যেক রোগীকে দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পুরপিতা রামকৃষ্ণ পাল, শর্মা পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মন্দির কর্তৃপক্ষের এমন মানবিক প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন প্রত্যেকেই। তৈলঙ্গমের স্বামী মহারাজ তার প্রত্যেক বছর জন্মতিথি আমরা পালন করি। তার মাথায় বেলপাতা ফুল দিয়ে তাকে দুধ দিয়ে আমরা চান করাই। তিনি একটা শিবের অংশ এবং তার মাথায় বেলপাতা পড়া মানেই আমাদের তার আশীর্বাদ আমাদের মাথায় বর্ষিত হয়। সেটা হচ্ছে গুরু পূর্ণিমা, গুরুকে বরণ করি। আর সেই উপলক্ষকে কেন্দ্র করে প্রত্যেক বছরই আজকের এই দিনে আমরা ক্লাবের ওই মঠের যত বয়স্ক লোক তাদের উপস্থিতিতে ওই পল্লী সংলগ্ন এলাকার সবার সুস্বাস্থ্যের জন্য বড় বড় ডাক্তাররা এসে তাদের শরীর পরীক্ষা করেন বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে এবং তাদের প্রেসক্রাইব করেন, ওখান থেকে ওষুধ দেয় যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে। এই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই দিনে আমরা এই স্বাস্থ্য ক্যাম্প করেছি। প্রচুর মানুষ উপস্থিত হয়েছে। সঙ্গে বিধায়ক মাননীয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি উৎসাহিত করবার জন্য উপস্থিত হয়েছিলেন, সকলের সাথে মিলিত হলেন। আর মঠের কিছু একটা ঘর বাড়াবার জন্য মঠের যারা কর্মকর্তা তারা তাকে অনুরোধ করলেন। তিনি বললেন, স্কিম দিন, আমি আপনাদের অর্থ বরাদ্দ করব। এই হচ্ছে বিষয়। বিরোধীরা তো বিভিন্নভাবে আপনাদের কুৎসা রটাচ্ছে। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর এই প্রসাদ বিতরণকে কেন্দ্র করেও শুভেন্দু অধিকারী এক সাংবাদিক সম্মেলনে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। এই যে হিন্দুত্ব, অতি হিন্দুত্ববাদিতা তার মধ্যে একটু উঠছে, কি বলবেন বিষয়টা নিয়ে? ব্যাপার হচ্ছে, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছে। তার একটু টিআরপি বাড়াতে গেলে তাকে এই ধরনের অসভ্য মন্তব্য করতে হয়। প্রসাদকে কেউ অবহেলা করে? প্রসাদ যেখান থেকে হোক, প্রসাদ তো তৈরি করেই ঠাকুরের নিবেদন করা হয়। আর প্রসাদকে না, প্রসাদ যে কোনো জায়গা থেকে নিয়ে ঠাকুরের নাম করলে ওটা প্রসাদ হয়ে যায়। আর সেই প্রসাদ যদি এই কি বলে জগন্নাথ মন্দির থেকে নতুন মন্দিরের যে উদ্বোধন হলো সেই নামে যদি প্রসাদ দেয়, তাতে কোনো আসে যায় না। আজকে শুভেন্দু অধিকারী বিরোধিতা করছে, কারণ আমি জানি না তিনি যে হিন্দুত্ববাদকে আরো বেশি মানে মমতাদির নামে মানে আমরা হিন্দুকে অবহেলার চোখে দেখি এইটাই বলার চেষ্টা করছি। কিন্তু বিষয়টা হচ্ছে, হাজার চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকল ধর্ম সমন্বয়ে তিনি যিনি মুখ্যমন্ত্রী। আগামী দিন 2026-এ যে ভোট হবে, শুভেন্দু অধিকারীকে দেখতে হবে তার ভাষায় কোথায় থাকে, তাকে আবার অনুশোচনা করতে হবে। আর বিজেপি আর যা কিছু উনি বলেন সেটা হচ্ছে টিআরপি বাড়াবার জন্য। কিন্তু আমরা বলতে পারি, উনি যত বলবেন তৃণমূলে ভোট বাড়বে। তৈলঙ্গ স্বামী মঠ এবং প্রবীণ একান্তে ফেসবুক গ্রুপ এদের নিয়ে একটা যৌথ প্রচেষ্টায় মেডিকেল ক্যাম্প ছিল। যে মেডিকেল ক্যাম্পে আমরা বিনামূল্যে চিকিৎসা করাই এবং যতটা সম্ভব আমরা ওষুধ দান করি। এটা আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় করাই। রিসেন্টলি খড়গপুরে করেছি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বিভিন্ন জায়গায় আমরা করে বেড়াই। এটা আমাদের একটু ভালো লাগে করতে। প্রবীণ গ্রুপে সবাই প্রবীণ মানুষ, যার জন্য এইসব করি। এখানে গত বছরও আমরা করেছিলাম মার্চ মাসে, এবারও হচ্ছে। প্রত্যেক বছরে এটা হবে, চেষ্টা করছি আমরা বছরে 2বার করা। যদি করা যায় আরও ভালো হবে, যাতে যারা একটু নিডি লোক তাদের কাছে যতটুকু হয়, আমাদের তো সবার ততটা ক্ষমতা নেই, যেটুকু ক্ষমতা সেইটুকু ক্ষমতা তাদের কাছে কিছু পৌঁছে দিতে পারলে সেটাই আমাদের জীবনের সার্থকতা। কেমন রেসপন্স পেলেন? রেসপন্স ভালোই পেয়েছি, যদি আমাদের শুরু করতে একটু দেরি হয়েছিল,
কিন্তু আমরা ভালোই রেসপন্স পেয়েছি এসছে, এবং বিশেষ করে অর্থোপেডিকে এবার আমরা নতুন সংযোজন করি, যেটা এখন কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা ঘরে ঘরে, সেখানে প্রচুর লোক দেখিয়েছে, এটা খুব ভালো হয়েছে। মঠের আশ্রমের পক্ষ থেকে প্রবীণ একান্তের গ্রুপ, যে ডাক্তারবাবুদের সহযোগিতায় আমরা আমাদের এলাকার মানুষকে পরিষেবা দিতে পারলাম, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় উপলব্ধি। এবং আমরা এই নিয়ে 2 বছর হচ্ছে, প্রচণ্ড পরিমাণে লোক এসছেন, তারা আমাদের এই স্বাস্থ্য পরিষেবা নিয়েছেন। তাই জন্যে এই প্রবীণ একান্ত গ্রুপ ডাক্তারবাবুদের আমাদের মঠের পক্ষ থেকে গৌরীক অভিনন্দন জানাই। তারা যেন আমাদের প্রত্যেক বছর এইভাবে সহযোগিতা করে আর আমরা মানুষকে পরিষেবা দিতে পারি, এটাই আমাদের অঙ্গীকার। কি কি ধরনের চিকিৎসা করানো হলো আজকে এখানে? আপনাদের জেনারেল মেডিসিন ডাক্তার আছে, অর্থোপেডিক ডাক্তারবাবু আছেন, আরও বিভিন্ন রকমের দেখানো হয়েছে, এবং ব্লাড সুগার টেস্টও হয়েছে। অপারেশন ছাড়া কোনো ওয়ে আউট নেই, এটাই সর্বজন বিদিত মডার্ন মেডিসিনে অন্তত। কিন্তু আমরা আয়ুষ থেকে একটা কাজ করছি, যেখানে এই হাঁটুর উইদাউট সার্জারি অ্যান্ড উইদাউট মেডিসিন এটাকে রিকভারি দেওয়া সম্ভব হচ্ছে, এবং এই ক্যাম্পের মাধ্যমে আমরা বহু মানুষকে এই উপযোগিতাটা দিতে পেরেছি বলে ধারণা, অন্তত পেশেন্টদের তেমনই অভিমত। যারা আমাদের মাধ্যমে আপনাদের এই প্রচারটা পাবেন তারা কি করে যোগাযোগ করবেন? সেটা তো আমাদের এই আশ্রমের সঙ্গে যোগাযোগ করতেই পারে। এছাড়া আমার তো যাদবপুর বাঘাযতীন স্টেশনের পাশে কেস মেডিকেয়ারে বসি, এবং সেখানে বাই অ্যাপয়েন্টমেন্ট আমি দেখি। ব্যয়টাও কি খুব বেশি নয়? না, আছে কম। 6 লাখ টাকা দুটো হাঁটু অপারেশনের জায়গায় এখানে হয়তো হার্ডলি 19-20 হাজার টাকা 30 দিন চিকিৎসা, কিন্তু তাকে 1 মাস কম বেশি, কারো 25টা লাগতে পারে, কারো 35টা লাগতে পারে, পেশেন্ট কন্ডিশন অনুযায়ী। কিন্তু এই চিকিৎসাটা করলে সে টোটাল অনেকটাই রিকভারি পেতে পারে, হুইচ ইজ অ্যাবভ 95%। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।